ঈদের আগে রাজধানীর বাজারে বেড়েছে প্রায় সব ধরনের মশলার দাম। এক বছরের ব্যবধানে শুধু এলাচের দামই বেড়েছে ৬০ ভাগের বেশি। বাড়তি অন্য সব মশলার দামও। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, আপনি এখন কোন বাজারে আছেন? সেখানে মশলার দাম কেমন? আমি এখন আছি কারওয়ান বাজারে। মশলার দাম আসলে কিছুটা বেশি, তবে এখানে যারা দোকানি রয়েছেন তারা যেটি বলছেন যে গত কয়েক মাসের সাথে যদি তুলনা করা হয় তাহলে সকল মশলার দাম আসলে বেড়ে যায়নি। অনেক মশলাই আছে দাম কমেছে, কিন্তু যদি গত কোরবানির ঈদের সঙ্গে এই কোরবানির ঈদের তুলনা করা হয় তাহলে আসলে মশলার দাম বেশ খানিকটা বাড়তি। এবং আপনি যেমনটি বলছিলেন যে এলাচের দাম আসলে সবচাইতে বেশি। বেশ কিছু মশলার দাম একটু কম হলেও এলাচের দাম আসলে বেশ অনেকটাই বেশি বলতে পারেন। এবং এখানে যারা দোকানি রয়েছেন তারা যেটি বলছেন যে এর আগের বছরে জিরা যেটি ছিল আসলে 400 থেকে 500 টাকা কেজি, এখন 700 থেকে 1200 টাকা কেজি। এবং এলাচের যে দাম সেটি আসলে 2800 থেকে 3000 টাকা ছিল, সেটি থেকে 3500 থেকে 4000 টাকা কেজি হয়েছে। গত বছর যেটি ছিল আসলে 2500 থেকে 3000 টাকা। আর লবঙ্গর দাম গত বছর ছিল 1300 টাকা, এখন যেটি বলা হচ্ছে যে 1600 টাকার মতো হয়েছে। গোলমরিচের দাম এখন 1050 টাকা, যেটি আসলে গত বছর কেজি ছিল 750 টাকা। অর্থাৎ সব কিছুর দামই কিন্তু বেড়েছে এখানে যারা রয়েছেন বিক্রেতা তারা আসলে বলছেন। সেই সঙ্গে দারুচিনির দাম সেটি আসলে অপরিবর্তিত রয়েছেই অনেকটা, কারণ 400 টাকা সেটি আসলে 480 টাকার মতো দামে আসলে বিক্রি হচ্ছে। তবে ধনিয়ার দাম আবার বেড়ে গেছে। পাঁচফোড়নের দাম আগের মতোই আছে। ধনিয়ার দাম আগে যেখানে ছিল 100 থেকে 120 টাকা, এখন সেটি 200 টাকা ছাড়িয়েছে। তো সব মিলিয়ে আসলে বাজারে সবকিছুর দামই বেশি, যেটি নিয়ে আসলে ক্রেতা যারা রয়েছেন তারা একেবারেই স্বস্তি প্রকাশ করছেন না। অনেকেই বলছেন যে তারা আসলে আগে যতটুকু কিনতেন তার চাইতে কম কিনছেন। যদিও বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে বিক্রি মশলার ক্ষেত্রে একেবারেই কম হচ্ছে না। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ।